আসসালামু আলাইকুম। কি পরীক্ষা তো শেষ। তো গুচ্ছতে যেমন যা পরীক্ষা আমরা দিয়ে আসছি, এখন আমাদের আসলে আর ভেবেচিন্তে কোনো লাভ নাই। আমাদের হাতে এখন লাস্ট যে ২ টা অপশন বাকি আছে, একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং আরেকটা হচ্ছে আমাদের ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অনেকে ৭ কলেজ নামেও এটা আমরা চিনে থাকি। তো যেহেতু ডিসিইউ নিয়ে আমাদের আপাতত কোনো চিন্তাভাবনা নাই বা কবে পরীক্ষা হবে এগুলো আমরা জানি না। তো সেক্ষেত্রে আমাদের একমাত্র অপশন হিসেবে এখানে রয়ে গেল কি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা আগামী ২৫ তারিখ হবে। তো ২৫ তারিখের এক্সামের আগে মাত্র এই ১৪-১৫ দিন সময়ের মধ্যে আমরা কিভাবে পড়তে পারি এবং সেই বিষয়গুলোতে আমরা যা সমস্যা ফেস করব সেটা নিয়ে একটা ছোট্টখাটো আলোচনা। তো আলোচনাটুকুতে আমি এতটুকু বলতে পারি যে আমরা আগামী ১৪ দিনটাকে আমি হচ্ছে ২ ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে আমাদের আগামী ৭ দিনের প্ল্যান। তো ৭ দিনে আমরা কি করতে পারি? ৭ দিনে আমাদের বেশি কিছু করার দরকার নাই। আমরা যা কিছু পড়ে আসছি মাত্র ৩ টা সেগমেন্ট অনুযায়ী বা ৩ টা ভাগ অনুযায়ী এখানে আমি ভাগ করে নিছি। ১ নাম্বার কাজ হচ্ছে আমরা অ্যানিউর যে কোয়েশ্চেন ব্যাংকটুকু আমরা এখানে পাইছি। অ্যানিউর যে কোয়েশ্চেন ব্যাংক। এখন অনেকে বলতে পারে যে, "ভাই অ্যানিউর কোয়েশ্চেন ব্যাংকে মাত্র ১ ইয়ারের কোয়েশ্চেন আছে।" ওকে ফাইন ভালো কথা। ওই ১ ইয়ারের কোয়েশ্চেন তুমি খুব ভালোভাবে সলভ করো। ওই ১ ইয়ারের কোয়েশ্চেনের উপর বেস করেই কিন্তু তুমি মোটামুটি একটা আউটলাইন বুঝে যাবা যে তোমার কেমন কি কোয়েশ্চেন আসছে। এবং তার মধ্যে একটা ম্যান্ডেটরি ইস্যু হচ্ছে আমাদের সেখানে যারা তোমরা বাংলা এবং ইংরেজির কথাটা দেখবা এবং তার পাশাপাশি একটা ছোট্ট জিনিস আছে সেটা হচ্ছে কি ভাই আমাদের জিকে। তো এই ৩ টা সাবজেক্টেই হচ্ছে আমাদের সেখানে ৬০ মার্ক চলে যাচ্ছে এবং আমরা সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমাদের ৬০ মার্কের এই জিনিস পড়তে চাওয়া মানে হচ্ছে কাইন্ড অফ একটুখানি বিপদের অবস্থা আমাদের হয়ে গেছে। তার জন্য আমার অপশন হচ্ছে বাংলা এবং ইংলিশের যে বেসিক কনসেপ্টটুকু আমরা পাইছি, এই বেসিক কনসেপ্টটুকু যেকোনো উপায় হোক আমাদের একটা রিভিউ দিতে হবে। বাংলা গদ্য, পদ্য, কে কোনটা লিখছে, কার কি ছদ্মনাম আছে, এরকম বিভিন্ন জিনিস গ্রামাটিক্যাল রোল, প্রিপোজিশন, ফ্রেজেন্ট, ইডিয়মস, টেন্স এই সবকিছুর যেগুলো আমাদের প্রপার কনসেপ্ট, ওই কনসেপ্ট অনুযায়ী এবং একই সাথে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভের দিকে একটু মনোযোগ দিব। খেয়াল করলে দেখা যাবে যে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটুকু ওই অনুযায়ী হচ্ছে কি আসে এবং কোয়েশ্চেন ব্যাংকের উপর বেস করে যখন তুমি কোয়েশ্চেনগুলোকে এনালাইসিস করে ফেলবা, তখন তোমার কাছে মনে হবে যে না, আমি কিছুটা হলেও এখানে পারি এবং সর্বশেষ অপশন হচ্ছে ভাই আমাদের জিকে। জিকেটা পড়তে গিয়ে আমাদের কাছে মনে হয় কি যে এই জিনিস আমি বারবার পড়তেছি, ভুলে যাইতেছি। বারবার পড়তেছি, ভুলে যাইতেছি। এখানে আমি তোমাকে ২ টাইপের সাজেশন দিব। এক টাইপের সাজেশনটা আসলে ভাই খুবই বাজে। এখন তোমরা আমারে ধুমাধুম গালাগালি দিতে পারো, কিচ্ছু আমার করার নাই। বাট তোমার একটা কাজ করতে হবে, মানে তুমি যদি এখানে কোনোভাবে সেফ জোনে চলে যেতে পারো, তোমার সেফ জোনে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে হয় তুমি পারফেক্টলি টাইমিং অনুযায়ী হচ্ছে এখানে পড়বা অথবা তোমার কোনো না কোনো কিছু এখান থেকে স্কিপ করতে হবে। এবং যারা মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি হচ্ছে সবকিছু এনালাইসিস করে হচ্ছে চিন্তা করতাম, জিকের বিষয়ে আমি কোনো পেরেশানি নিলাম না। আমি নিব না। আমার ১০০ মার্কের এক্সামের মধ্যে আমার যে ন্যাশনালের যে টোটাল ১০০ মার্কের এক্সাম আমি দিব, এই ১০০ মার্কের এক্সামটুকু হিসাব করতে গিয়ে আমার কাছে ২০ মার্ক জিকের জন্য চলে যাচ্ছে। এখন আমি তো জানি না জিকে মানেই কি আমাদের জেনারেল নলেজের উপর বেস করে যে আমাদের কোয়েশ্চেনগুলো। আমি প্রয়োজনে সেগুলো কমন পাইলে পাইলাম, না পাইলে নাই। আমার কোনো সমস্যা নাই। আমি অ্যাকচুয়ালি এক্সাম দিব কততে ভাই? ৮০ তে। ওই ৮০ র মধ্যে ভাই আমি যত বাইর করতে পারি। এটা হচ্ছে আমার হিসাব। সো জিকের বিষয়ে হয় তুমি সবকিছু দেখবা, আদারওয়াইজ তোমার এই জিনিসটুকু টোটালি কাট অফ করে ফেলতে হবে। এবং এই টোটাল প্ল্যানটুকু, এই যে মাস্টার প্ল্যান বলো বা টোটাল প্ল্যানটুকু ৭ দিনের মধ্যে আমাদের এই কোয়েশ্চেন ব্যাংক সলভ, আমাদের বাংলা এবং ইংলিশের বিষয়ে আমাদের যে বেসিক কনসেপ্টের ক্লাস, এই সবগুলোই হচ্ছে তোমাদের ক্লোজ করা লাগবে। এবং আমাদের এই ডিসিইউ এবং এনইউর কম্বো প্যাকের মধ্যে আমরা একটা জিনিস বলে ফেলতে পারি যে এখানে আমাদের হচ্ছে লাস্ট শট, যেহেতু আমাদের লাস্ট একটা অপশন হিসেবে কি এখানে আমরা এটাকে ইউজ করতেছি, আমাদের লাস্ট শট এই কোডটুকু ব্যবহার করলেই আমরা 20% ফ্ল্যাট ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাব। আমাদের কোর্স প্রাইস হচ্ছে ২৪৯৯ টাকা। আমাদের কম্বো প্যাকটা এখানে আমরা 20% ডিসকাউন্টে আমরা ডিসিও এবং এনইও টোটাল কোর্সটুকু আমরা পেয়ে যাব এবং সেই কোর্সটুকুতে একই সাথে আমাদের ক্লাস কয়টা ক্লাস আছে ভাই? আমাদের ৮৫টা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস এবং ডিসিওর জন্য কিন্তু আমাদের আবার কনসেপচুয়াল ক্লাসটাও আছে, যেটা আমরা এনইওর জন্য দিচ্ছি না। কিন্তু ডিসিইউতে আমাদের টোটাল কনসেপচুয়াল ক্লাসের বেসিসেই হচ্ছে জিনিসটুকু সাজানো হয়েছে। এটা একটুখানি হচ্ছে ১৯-২০ এর হিসাবটা। এবং তোমাদের সবচেয়ে বড় যেটা কথা যে ইনস্ট্যান্ট আমাদের একটা সাপোর্ট পাওয়া। আমাদের ইনস্ট্যান্ট সাপোর্ট হচ্ছে আমাদের ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপ আমরা রান করতেছি এবং সেই রানিং এর টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে আমার এবং আমার সাথে আরো যারা আছে বাদবাকিরা সবাই। অ্যান্ড দ্য লাস্ট অপশন আমরা পরীক্ষার উপযোগী কিছু মডেল টেস্ট দিতে পারবো। সো দেরি না করে
আজকের দিন থেকে শুরু করে দাও আমাদের অ্যানিউ ক্র্যাকডাউন কোর্সে, এবং সেই অ্যানিউল ক্র্যাকডাউন কোর্সটুকুতে তোমরা যা যা কিছু পাচ্ছ সব কিছু আমি এখানে বলে দিছি, এবং আবারও মনে করে দিচ্ছি আমাদের এটা লাস্ট শট, লাস্ট হোপ, যা কিছু আমরা বলি এবারই আমাদের যা কিছু করার করতে হবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।